আর ডিম ভাজি, নমস্কার বন্ধুরা, ইলার লাইফস্টাইল চ্যানেলে গুড নাইট সবাইকে। আমি কিন্তু ভিডিওটা আজকে রাত 10টায় স্টার্ট করেছি। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আর আমি কিন্তু আপনাদের কৃপায় খুবই ভালো আছি। এই তো ইলার লাইফস্টাইল চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর হ্যাঁ, আরেকটা লাইক দিয়ে কিন্তু আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে ভিডিওটিতে কি আছে, এই জন্য পুরো ভিডিওটাই দেখবেন। আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। এই তো আমি কিন্তু ব্রাশ করছি রাতে খাওয়ার পরে। ব্রাশ করে না শুলে একদমই ভালো লাগে না, নিজেকে ফ্রেশ লাগে না। এই জন্য প্রতিদিনই রাতে ব্রাশ করে তারপরে ঘুমাই। আর বন্ধুরা, আপনারা কিন্তু আমার ভিডিও পুরোটা শেষ করেন না, অল্প অল্প দেখেই বাদ দিয়ে দেন, কারণ এতে কোনো লাভ হয় না, ওয়াচ টাইমও বাড়ে না। আর আমি কিন্তু সবার ভিডিওই দেখি এবং লাইক কমেন্টও করে দিই। এই তো দাঁত ব্রাশ করার সাথে সাথে মুখটাও ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম। এই তো এখন সকাল হয়ে গিয়েছে। এই যে মশারিটা খুলে রোদে দিয়ে আসবো, কারণ খুলে এটা সারে রাখবো, এখন আর মশা লাগে না। আর রাতেও এত গরম টানিয়ে শোয়াও যায় না। আজকে থেকে এই মশারি খুলে রোদে দিয়ে উঠাই রাখবো, কারণ মশাও লাগে না, গরমে খুবই খারাপ অবস্থা। এখন থেকে আমাদের মতো কে কে মশারি ছাড়া ঘুমান, আর কাদের ওইখান দিয়ে মশা লাগে না একটু বলেন তো। কারণ এই সময় মশারিটা নিয়ে ঘুমান খুবই খারাপ একটা সময়, ফ্যানের বাতাসও ভিতরে পৌঁছায় না। আর বন্ধুরা, কে কোথায় আছেন দেশে বা দেশের বাইরে, সেখান থেকেই আমার ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন আর একটা কমেন্ট করে জানাবেন। এই তো এই যে আমি বেডটা গুছিয়ে নিচ্ছি, কারণ সকালে উঠে বেডটা না গোছালেও ভালো লাগে না। এই যে একটু ঝাড়ু দিয়ে এই যে সমান করে নিচ্ছি, তাছাড়া এই যে দাগ দাগ ভাঁজ কেমন জানি থেকে যায়, এতে দেখতেও ভালো লাগে না। এই তো একটু ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে নিলে পারে বেডটা একদমই সুন্দর হয়ে যাবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গতকাল রাতে থেকে কিন্তু আমাদের 2টা ফ্যান চলছে, কারণ এত গরম। 2টা ফ্যানের বাতাসও মনে হয় একদম আগুনের মতো হয়ে যায়, কারণ বাইরের পরিবেশ ঠান্ডা থাকলে ফ্যানের বাতাস ঠান্ডা হয়। বাইরে বাতাস নাই, তারপর বৃষ্টি নাই, কেমনে ঠান্ডা হবে বলেন? সারাদিনে যে রৌদ্রের তাপ থাকে ওই তাপই তো রাত্রেও ঠান্ডা হয় না। এই তো এই যে আপনাদের দাদা আবার আমাকে আজকে বলছে যে তুমি পূজাটা আজকে সকালে দিয়ে রাখো, কারণ আজকে নাপিতের কাছে যাব ফেরি হওয়ার জন্য। ওখানেও সিরিয়াল পাইতে অনেক সময় লেগে যায়। এই তো এই যে আমি তুলসীর আসনে আগে জল দিয়েছি, এই যে ফুল তুলে এনে এখন এই যে ফুল দিয়ে তারপর তুলসীর আসনে ভক্তি দিয়ে নিব। আর বন্ধুরা, আমার চ্যানেলটা খুবই ছোট চ্যানেল, আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে একটু এগিয়ে যেতে পারবো। আর ছোট বোনের মতো যদি একটু ভালোবাসা দিতেন তাহলে আমিও ভগবানের কাছে আপনাদের জন্য প্রার্থনা করতাম। এই তো গল্প করতে করতে পূজার ঘরে চলে এসেছি। আমি কিন্তু পূজা করতে খুবই ভালোবাসি এবং ভগবানকেও খুবই বিশ্বাস করি। আমার মতো পূজা করতে কে কে পছন্দ করেন? এই তো আমার পূজা করা হয়ে গিয়েছে, নমস্কার দিয়ে নিচ্ছি, তারপর রান্নাঘরে চলে যাব। আমি আজকে বানাবো চিড়া দিয়ে দুর্দান্ত একটা রেসিপি, হলো পুরোখানি দেখতে হবে।
এই তো এই যে পরিমাণ মতো চিড়ে নিয়ে তারপরে ভেজে নিতে হবে। চিড়ে কিন্তু নাড়াচাড়া করতেই হবে, তা না হলে লাল হয়ে যাবে নিচে থেকে। ভালো করে একটু ভেজে নিতে হবে। এই তো এই যে একটু কিন্তু ভাজা হয়েই সারছে, লাল লাল হয়েই গিয়েছে প্রায়। তো আমার চিড়ে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি শিলপাটায় বেটে নিব। চিড়ে কিন্তু একদম মুচমুচে হয়েছে, ওই দেখেন একদমই ছাতুর মতো হয়ে যাচ্ছে। আমি কিন্তু ছাঁকি নেই, কিন্তু একটু সেঁকে নিলে ভালো হয়, আপনারা সেঁকে নেবেন। সেঁকে নিলে চিপসগুলো বানাতে ভালো হয়। এই যে আবার বাটাও কিন্তু একদম সুন্দর বাটা হয়েছে। এই যে পরিমাণ মতো, এই যে অল্প অল্প করে জল নিতে হবে, এক চোটে বেশি জল নিলে পরে পাতলা হয়ে যাবে। এই জন্য অল্প অল্প জল নিয়ে তারপর মেখে নিতে হবে। কিন্তু একদম এই যে অল্প অল্প করে জল নিয়ে নিচ্ছি। এই যে তারপরে লবণ, পরিমাণ মতো লবণ, জিরে দিয়ে দিলাম। তারপরে মরিচের গুঁড়া, আমি কিন্তু চিলি ফ্লেক্স দিইনি, কারণ ওটা আমার বানানো ছিল না, এই জন্য আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একটু যে তেল দিয়ে দিব। তারপর আবার ভালো করে মেখে নিতে হবে। আর এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যেগুলো চিড়ে আটা না। ওই যে দেখতেই পাচ্ছেন, আটা হইলে তো এরকম হইতো না। এই যে এখন আমি এই যে মোটা প্যাকেট নিয়েছি, আটার প্যাকেট নিয়েছি। এটা ভালো করে পরিষ্কার করে এটায় তেল মেখে নিচ্ছি। আর এইগুলো কিন্তু হাত দিয়ে চেপে চেপে বানাতে হবে, কারণ আটার হলে বেলুনি দিয়ে বেলে তারপরে রুটির মতো বানিয়ে তারপরে করা যেত, কিন্তু এটা তো তা না, এটা চিড়ে, এর জন্য বেলুনি দিয়ে বেলে নেওয়া যাবে না। ওই যে আমি আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে তারপরে কিন্তু এটা বানিয়ে নিয়েছি। ওই যে সাইডেতে একটু কেটে নিলাম, এখন ওই যে সুন্দর করে এই যে কেটে নিচ্ছি। এগুলো কাটা হলে পরে তারপর রোদে শুকাতে দিব। এই যে দুই পাশে থেকে এগুলো ফেলে দিব, আবার বানিয়ে নেব আর কি। আপনারা চাইলে একবার বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। ওই যে আমার বানানো হয়ে গিয়েছে, এখন এই যে রোদে শুকাতে দেবো। এই যে শুকিয়েও গিয়েছে আমার, কিন্তু এক রোদেই শুকিয়ে গিয়েছে, তারপরের দিনেও আবার একটু দিয়েছিলাম। আর এখন আবার যে রেসিপিটা রান্না করব সেটা হলো এই যে কালো জিরে সম্বার দিয়ে দিলাম, পেঁয়াজও কেটে রাখা পেঁয়াজগুলো, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, হলুদ, জিরে, ধনে গুঁড়ো দিয়ে যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে, আমার ফ্রিজে ডাল ছিল, ওগুলো খাওয়া হচ্ছে না। তারপরে সজনে ডাঁটা কেটে রাখা ছিল, ওগুলোও খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে মসুরের ডাল দিয়ে তো সজনে ডাঁটা খুবই টেস্ট লাগে, এগুলো রান্না করে নেই। এই যে আমি একটু চিনি দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি আগে, একটু সাজনা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। যে ডালও দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় রইল। টাটা।